বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম। খুবই লোভনীয় স্বাদের এই আইসক্রিম রেসিপিটা খেতে অত্যন্ত মজার, বানানো খুবই সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। এখানে একটা প্যান নিয়ে নিলাম, আর প্যানে আমি দিয়ে দিলাম 2.5 কাপ তরমুজের জুস। এটা কিন্তু পিওর তরমুজের জুস। আমি তরমুজের জুসটা নিয়ে একটা চাকনি দিয়ে সেকে নিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ হোয়াইট সুগার, মানে আপনারা স্বাদ মতো চিনিটা দিতে পারেন, আর 3 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার আমি একটু হ্যান্ড মিক্সার দিয়ে আমি একটু এটা একটু মিক্স করে নিব, যাতে কর্নফ্লাওয়ারগুলো তরমুজের জুসের সাথে ভালো করে মিক্স হয়। মিক্স হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিব 1 কাপ মানে তরমুজ পিস করে ছোটো টুকরা করে কেটে নিয়েছি। 1 কাপ পিস করা তরমুজ দিয়ে এবার আমি একটা মানে স্পেশালার দিয়ে মেখে নিয়ে চলে এলাম চুলায় এসে আমি চুলাটা অন করে দিয়ে চুলায় বসিয়ে দিব, আর একটু অনবরত নাড়তে থাকবো। প্রথমে চুলার হিটটা একটু হাইতে রাখবো, যখন গরম হওয়া শুরু করবে মানে বলক আসা শুরু করবে চুলাটা আমি একটু কমিয়ে দিলাম। এই পর্যায়ে লাস্টে আমি চুলাটা কিন্তু বন্ধই করে দিছি। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, প্রায় 5 মিনিট আমি এবার জাল করে নিয়ে ঘন করে নিয়ে নিলাম। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নেব কিছু সময়। ঠান্ডা করে নেওয়ার পরে আরও ভালো করে ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে নর্মালে রেখে দেবো 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর চলে আসলাম। 2 ঘন্টা পরে আমি একটা ছোটো বলে নিয়ে নিলাম 1 কাপ হুইপিং ক্রিম, আর এই হুইপিং ক্রিমটা আমি ডাইরেক্ট ফ্রিজ থেকে নিয়ে নিছি, কিছু সময় ডিপিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত ভালো করে ফোমে পরিণত হয়। আমি প্রায় অনবরত 6 থেকে 7 মিনিট যাবৎ বিট করে নিছি মিডিয়াম স্পিডে। বিট করে নেওয়ার পরে যখন দেখবেন হুইপিং ক্রিমগুলো ফোমে পরিণত হয়ে গেছে, মানে ঘন হয়ে গেছে, ঘনত্বটা দেখাই আপনাদেরকে, একটা চামচ দেখাই, এরকম ঘন হয়ে গেছে, তখন বন্ধ করে দেবেন, আর বিট করার প্রয়োজন নাই। এবার এই হুইপিং ক্রিমে আমি যেই তরমুজের মিক্সারটা তৈরি করে নিয়ে নিয়েছিলাম, ফ্রিজে 2 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরে আমি এবার তরমুজের মিক্সারগুলো ঢেলে দিয়ে দিব। তরমুজের মিক্সারগুলো ঢেলে দেওয়ার পরে আমি আবারও বিটার দিয়ে বিট করে নিব, প্রায় 2 মিনিটের মতন বিট করে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। তরমুজের ফ্লেভারে এই আইসক্রিমটা খেতে অত্যন্ত মজা। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুবই মজা লাগে। আমি তো খেয়ে দেখেছি, অত্যন্ত মজা লাগে, অত্যন্ত স্বাদের রেসিপিটা। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে সাইড থেকে একটা স্পেশালার দিয়ে নাড়া দিয়ে নিয়ে ফ্রিজে ডিপে আমি রেখে দিব 2 থেকে 2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি চলে আসবো। প্রায় 2.5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে চলে আসলে আপনাদেরকে একটু দেখাই কাজ করে। সাইডে দেখুন বরফ জমা বাঁধা শুরু করে দিছে। এই পর্যায়ে আমি আবারও একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। এতে করে কি হয়, আইসক্রিমটা ভালো করে জমাট বাঁধে। 2বার করে যদি একটু ফ্রিজে রেখে আবার বিট করে নেওয়া হয়, আবারও 2-3 মিনিটের মতন ভালো করে একটু বিট করে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি একটা মানে ডিব্বা নিয়ে নিলাম। এখানে প্লাস্টিকের একটা ডিব্বা, এটাও কিন্তু আইসক্রিমের ডিব্বাই, ফুলার আইসক্রিমের ডিব্বাতে আমি মানে প্লাস্টিকের ডিব্বাতে ঢেলে দিলাম। আমার বরাবর একেবারে মানে মেজারমেন্ট হয়ে গেছে, একটা পুরা হয়ে গেছে যে আমার আইসক্রিমের ডোটা। এবার আমি ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব ওভারনাইট, পুরা রাত রেখে দিয়ে পরের দিন সকালে চলে আসলাম। সকালে আইসক্রিমটা উঠে নিলাম। আপনাদেরকে এবার আইসক্রিমটা আমি কেটে নিয়ে প্লেটে উঠিয়ে দেখাবো। খুব সুন্দর করে জমাট বাঁধছে মাশাআল্লাহ আইসক্রিমটা। এবার আমি একটা প্লেটে উঠে নিয়ে দেখালাম। এই আইসক্রিমটা খেতে হেভি মজার, আপনারা একবার ট্রাই করে দেখেন। তরমুজের ফ্লেভার দিয়ে তৈরি করা এই আইসক্রিমটা অনেক মজার হয়। আপনারা এটা ম্যাঙ্গো দিয়েও একই সিস্টেমে তৈরি করে নিয়ে নিতে পারেন, বা যে কোনো ফ্রুট দিয়ে আপনাদের ইচ্ছা অনুযায়ী। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সাথে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।